মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গাড়িতে জলের বোতল নিক্ষেপ করেছিল আসামের গোলাঘাটে কংগ্রেস অফিসের সামনে। এই ঘটনায় 5 জন কংগ্রেস সদস্যকে অ্যারেস্ট করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মানে খালি বিজেপির মুখ্যমন্ত্রী নয়, আসামের মুখ্যমন্ত্রী। এইগুলো কথা বুঝতে হয়, যারা এমন কাজ করে তাদেরকে শাস্তি দেওয়া প্রয়োজন। কিন্তু বিজেপির কর্মীরা নেতারা যে কাজ শুরু করেছে এই ঘটনা নিয়ে, তা হয়েছে মাত্র বানরামি, ভণ্ডামি আর পাগলামি। কংগ্রেস এমপি রকিবুল হোসেন, কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা ঘটনাটার নিন্দা জানিয়েছে। তারপরেও বিজেপি খালি প্রোটেস্টই করে নাই। মিনিস্টার রঞ্জিত দাস বলছে গৌরব গগৈ কংগ্রেসের সভাপতি, ওনার মাপ চাইতে হবে এই ঘটনা নিয়ে, না হলে গৌরব গগৈ আর ধুবড়ী সমষ্টিতে পা রাখতে পারবে না। গৌরব গগৈকে আমরা ধুবড়ীতে ঢুকতে দেব না। কি পাওয়ার আলা হয়ে পড়ছে, ধুবড়ীতে ঢুকতে দেবে না গৌরবকে বিজেপির নেতারা। বিজেপির আসাম সভাপতি দিলীপ শইকিয়া বলছে এই শ্রেণীর লোকদের বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার কেস দেওয়া উচিত। এরা বোতল ঢেল মেরে মুখ্যমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল। কি হাস্যকর কথা, বোতল ঢেল মেরে কোনদিন হত্যা করা যায়? আর বোতলটা লাগে নাই মুখ্যমন্ত্রী, গাড়িতে লেগেছে। মন্ত্রী পীযূষ হাজরিকার কথাটার একটু যুক্তি আছে। পীযূষ বলছে আজকে ওরা বোতল ঢেল মারছে, কালকে বম ঢেল মারবে। কংগ্রেস হিমন্ত বিশ্ব শর্মাকে বম দিয়ে উড়িয়ে দেবে, কিন্তু যারা বম দিয়ে উড়িয়ে দিবে তারা কোনোদিন বোতল মারবে না। প্রশান্ত ফুকন পাওয়ার মিনিস্টার বলেছে এটা হয়েছে মুখ্যমন্ত্রীর জানের প্রতি একটা হুমকি, জানের ভয় মুখ্যমন্ত্রীর। তাই ওনার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের এক্ষুনি রিভিউ করার প্রয়োজন। কিন্তু এই শ্রেণীর নেতারা চুপ ছিল যখন কংগ্রেস এমপি রকিবুল হোসেনকে বিজেপির লোকেরা ব্যাট দিয়ে পিটিয়েছিল। সেটা কোনো জানের ভয় ছিল না, কোনো কিচ্ছু ছিল না। আর হিমন্ত বিশ্ব শর্মা স্বীকারই করে নাই মুখ দিয়ে যে রকিবুলকে মেরেছিল। হিমন্ত বিশ্ব শর্মা অ্যাসেম্বলিতে বলছিল রকিবুলকে বাধা দিয়েছিল, মিটিংয়ে যাওয়ার সময় মেরেছে যে সেটা হিমন্তর মুখ দিয়ে বের হয় নাই। বাধা দেওয়া হয় ব্যাট দিয়ে পিটাইলে, আর প্লাস্টিকের বোতল ফেঁকে দিলে সেটা হয় জানের প্রতি হুমকি। মন্ত্রী রঞ্জিত দাস বলছে তরুণ গগৈ, হিতেশ্বর শইকিয়া কত খারাপ মুখ্যমন্ত্রী ছিল, অনেক খারাপ, জঘন্য মুখ্যমন্ত্রী ছিল। তারপরেও বিজেপির লোকেরা বোতল কেন, একটা কাগজ পর্যন্ত এদের প্রতি নিক্ষেপ করে না। তাহলে কয় মাস আগে রকিবুলকে কে ব্যাট দিয়ে পিটিয়েছিল? আর কোন মুখ্যমন্ত্রী ভালো কোন মুখ্যমন্ত্রী খারাপ সেটাকে বিজেপির সার্টিফিকেট দিয়ে বোঝা যাবে। একটা কংগ্রেস নেতা যত ভালোই হোক, বিজেপি বলবে তাকে ভালো কোনো দিন না, কারণ পার্টি হয়েছে বিরোধী। মনমোহন সিং যখন কংগ্রেস থেকে প্রধানমন্ত্রী ছিল তার প্রতি জুতা নিক্ষেপ করেছিল বিজেপির এক ইঞ্জিনিয়ার, জুতা নিক্ষেপ করেছিল, বটল নয়। শরদ পাওয়ার কৃষিমন্ত্রী ছিল তখন, ওনার গায়ে চর মেরেছিল বিজেপির লোক, চর মেরেছিল গালের মধ্যে, মনে আছে এগুলো খেয়াল নাই এই বিজেপির ভণ্ডদের না। চোখ যেমন অন্ধ তেমনি জিভা হয়েছে লুস। রঞ্জিত দাস কংগ্রেসের এমন ঘটনাকে গুন্ডাগিরিও বলেছে, এগুলো হয়েছে গুন্ডাগিরি। কিন্তু উনি একই মুখ দিয়ে একই জায়গায় বলছে যে আমরা গৌরব গগৈকে ধুবড়ীতে ঢুকতে দিব না। বিজেপির কোন অধিকার আছে কংগ্রেসের নেতাকে একটা জায়গায় ঢুকতে দেবে না, একটা সমষ্টিতে যাইতে দেবে না? এটা কি গুন্ডাগিরি নয় বাধা দেওয়া? আর একটা খুবই আচরিত ইন্টারেস্টিং ঘটনা হয়েছে, যে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে প্রথমে এই বটল নিক্ষেপ করা ঘটনা নিয়ে। এরা বটলের জায়গায় ছিলই না, 1 ঘন্টা আগেই পুলিশ এদেরকে ধরে নিয়ে এসেছে গরুর মাংসের প্রতিবাদের ঘটনা নিয়ে। এদেরকে ধরে নিয়ে আসার 1 ঘন্টা পরে মুখ্যমন্ত্রীর গাড়ির উপরে পড়লো প্লাস্টিক বোতল। কংগ্রেসের স্পোক্সপারসন ঋতুপূর্ণ কৌর এমন স্টেটমেন্ট দিয়েছে, আর এটাকে এখনও বিজেপি কাটতে পারে না। মনে হয় এটা সত্য। যারা বটলের জায়গায় ছিলই না, হিমন্তকে দেখেই নাই, তাদেরকে অ্যারেস্ট করলো সেই ঘটনা নিয়ে। কত নাটক বিজেপির মধ্যে, মাথা থেকে পা পর্যন্ত বিজেপির মধ্যে রয়েছে এমন ভণ্ডামি আর বানরামি। বিজেপি ভক্তদের কাছে আমার কথাগুলোর বিরুদ্ধে যদি কোনো যুক্তি থাকে বলবেন আমাকে, যুক্তি না থাকলে নিজেদের দোষগুলো স্বীকার করবেন।